রাধে রাধে বন্ধুরা, আজকে হলো শুভ রাধা অষ্টমী। তো সকলকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে রাধা অষ্টমী, সেই জন্য সামান্য একটু ভোগ জোগাড় করেছি আমার রাধা কৃষ্ণের জন্য। তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি বন্ধুরা। তো খুব সকালে উঠে বাড়িঘর মুছে স্নান টান করে ফুল টুল তুলে সব ধুয়ে নিয়ে সব জোগাড় করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখানে আমি করেছি তাল বড়া, লুচি, সুজি, পায়েস আর কিছু ফল কেটে দিয়েছি। আর তারপরে আমি ফলের মধ্যে সবগুলোতে তুলসী পাতা দিয়েছি, তুলসী পাতার মধ্যে ঘি, মধু সব দিয়েছি। আর ফুলের মধ্যে চন্দন, গঙ্গা জল দিয়ে ঠাকুরকে আমি পুজো দিচ্ছি। আর এখানে রাধাকৃষ্ণের মন্ত্র বলে ঠাকুরকে ফুল চরণে নিবেদন করলাম। 3 বার রাধাকৃষ্ণের মন্ত্র বলে ঠাকুরের চরণে ফুল নিবেদন করলাম। মন্ত্রগুলো আমি জোরে জোরে উচ্চারণ করিনি, মনে মনে বলেছি, আপনারা কিছু মনে করবেন না। বন্ধুরা, ঠাকুরকে আমি প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দেখিয়ে শঙ্খধ্বনি দিয়ে পুজো দিলাম। তারপরে আমি রাধা অষ্টমীর ব্রত আপনাদের পড়ে শোনাবো। ব্রত কথা। দেবশ্রী নারদ একদিন কৃষ্ণের কাছে রাধার অবতার কথা শুনতে চাইল। তখন শ্রীকৃষ্ণ তাকে শ্রী রাধার অবতার কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, একদা সূর্যদেব এক চরম তপস্যা শুরু করেছিলেন। তার তপস্যাতেই সকলেই ভীত হয়ে পড়েছিল, এমনকি দেবরাজ ইন্দ্রও একদিন তার কৃষ্ণর কাছে গিয়ে সব বলল। সব শুনে শ্রীকৃষ্ণ ইন্দ্রকে আশ্বস্ত করেন ও চলে যেতে বলেন। রাধা অষ্টমীর ব্রতকথা আমার পড়া হয়ে গেছে। পুরো ব্রতকথাটা আমি আপনাদের পড়ে শোনালাম না। এরপর আমি পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে ঠাকুরকে দেখাবো। ঠাকুরকে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে পুজো দিয়ে শঙ্খধ্বনি দিয়ে প্রণাম করলাম আমার রাধাকৃষ্ণের চরণে। আমার রাধাকৃষ্ণ যেন সকলেরই মনোকামনা পূর্ণ করে, সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, ঠাকুরের কাছে এটাই সবসময় প্রার্থনা করি। পুজো সমাপ্ত করে আমি বাইরে চলে গেলাম গোমাতাকে পুজো দেওয়ার জন্য। কারণ কৃষ্ণ গোমাতাকে ভীষণ পছন্দ করত। গোমাতাকে সিঁদুরের ফোঁটা দিয়ে ফুল ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিলাম আর গোমাতার চরণে প্রণাম করলাম। আর আমাদের গোমাতা কিন্তু ভীষণই ভালো, ছোট হাম্বু সোনা, আপনারা দেখেছেন এর আগে। আমার পুজো 1টার মধ্যে শেষ হয়ে গেছে। তারপরে আমি 3টের দিকে সকলকে প্রসাদ খেতে দিলাম। আর প্রসাদ খাওয়ার জন্য আমার মেয়ে, ওর বাবা বলছে তাড়াতাড়ি প্রসাদ খেতে দাও। তারপরে প্রসাদ তুলে সকলকে প্রসাদ খেতে দিলাম। ভাগ্নিও এসছে বাড়িতে আজকে, তো ভাগ্নি একটু ক্যামেরা করছিল। আর মেয়ে বসেছে সাইডে, ওর বাবা বসেছে এক সাইডে। আর ভাগ্নি আর আমার পাতাতে প্রসাদ দিয়েছি, আমরা পরে বসবো, ওরা আগে খেয়ে নেবে। তারপরে আমার মেয়েকে প্রসাদ খেতে দিয়েছি, ফল দিয়েছি, কাঁঠাল, আপেল, মৌসুমি, শশা। তো কাঁঠালের ভেতরে
বীজ হয়ে গেছে, মানে গাছ গেজে গেছে। তো আমার মেয়ে বলছে যে কি কাঁঠাল খেতে দিয়েছ। তো এই কাঁঠালটা ছিল আমাদের বাড়ির গাছে, তো দুটো ধরেছিল, একটা 2-3 দিন আগে কাটা হয়েছে এই রাধা অষ্টমীতে পুজো দেওয়ার জন্য। আর ও খুব বদমাইশি করছে, দেখুন প্রসাদ খাচ্ছে। সবশেষে আমি আর আমার ভাগ্নে প্রসাদ খেতে বসে গেছি। তো বন্ধুরা, আজকে রাধাকৃষ্ণ যেটুকু কৃপা করেছে সেটুকুই রাধাকৃষ্ণকে ভোগ দিতে পেরেছি। তো আপনাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রাধাকৃষ্ণের কাছে সবসময় এইটুকুই প্রার্থনা করি। আর ভিডিওটা আমি কালকে আপলোড করতে পারিনি, আজকে আপলোড করলাম, কিছু মনে করবে না।